যে দেখা যাচ্ছে ছবি যে একের পর এক মানুষের মৃত্যুর অভিযোগ উঠে আসছে এবং স্বরূপনগরে সেখানে একেবারে পথে তৃণমূল কংগ্রেস, কারণ তারা বলছেন এসআইআর আতঙ্কেই কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে এবং সেই অভিযোগকে সামনে রেখে স্বরূপনগরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর আতঙ্কে আরও একটি মৃত্যুর অভিযোগ সামনে আসছে আর এবারও পথে তৃণমূল কংগ্রেস। কথা বলবো বিমল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিমল, স্বরূপনগরে যে ছবি আমরা দেখাচ্ছি, কি হয়েছিল? তৃণমূল কংগ্রেসই বা কি অভিযোগ করছে? দেখো, আজকে স্বরূপনগর থানা স্বরূপনগর বিডি অফিসে এসআইআর এর নামে হয়রানি হচ্ছে এই অভিযোগ তুলে আজকে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা একটা ডেপুটেশনও দেওয়ার পরে কিন্তু তৃণমূলের একাংশ তারা জোর করে ঢুকতে সঙ্গে বাদবিতণ্ড হয়। পুলিশ তখন গেট বন্ধ করে বিডিও অফিসের দিকে ছিল, রাস্তার দিকে ছিল কর্মী সমর্থকরা। তার মধ্যে এক নেতা বিষয়টা নিয়ে এতটা দূর ভিতরে না যাওয়ার কথা বললে এক অংশ রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে, নিজেদের মধ্যে হাতাহাতি ছুটে যায়। তবে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে সামাল দেয় পুলিশ। এলাকায় রিক্ত ট্যাগ জ্বালিয়ে বিডিও অফিসের রাস্তার উপরে ব্যাপক বিক্ষোভ দেখায়। এখনো বিক্ষোভ চলছে, তবে পরিস্থিতি অনেকটা শান্ত। শুক্লা। বিমল, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিমল আমাদেরকে যে কথা জানাচ্ছিলেন, এসআইআর এর শুনানির নামে মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে যে বিডিও অফিস, সেখানে গেটের সামনে আগুন, রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এসআইআর এর শুনানি নামে আসলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, আর এই বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ফের কিন্তু বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর। সেখানে বিডিও অফিসের গেটের বাইরে আগুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।